জ্বালানি সংকট নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হঠকারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে সরকারের নানা সমালোচনা করেন এনসিপি নেতারা। গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন ২৪ জুলাইয়ে সংবাদ মাধ্যমে কাজ করা প্রতিবেদক সম্পাদকরা। তুলে ধরেন সংবাদ সংগ্রহ আর প্রচার প্রকাশের নানা দিক। দিনের পর দিন যে খুন-গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। নিউজ রুমে আমাদের কাছে ফুটেজ ছিল, সারি সারি লাশের ফুটেজ, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, বলতেও পারিনি। গণমাধ্যম কর্মীরা নিউজ রুমে বসে তারা কিছুটা হলেও বল খাটিয়ে কিন্তু তারা তাদের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে গিয়েও এই খবরগুলো ছাপিয়েছিল। গণমাধ্যমের উন্নয়নে, সংস্কারে, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান তৈরিতে অনেক সুযোগ ছিল, কিন্তু তাদের কেউ কেউ নিত্য নতুন রাজনৈতিক তত্ত্ব উৎপাদনে অনেক বেশি ব্যস্ত ছিলেন। বাংলাদেশের জার্নালিজম যদি টিকে থাকে, বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে। অপপ্রচারের শিকার হচ্ছে না এবং এই সময়টাতেই আসলে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে সঠিক সাংবাদিকতা করার মাধ্যমে, তাহলে এই ধরনের অপপ্রচারকেও জবাব দেওয়া যাবে। গণমাধ্যমের সংস্কার পুনর্গঠন নিয়ে মত দেন সাংবাদিকরা। যারা সত্যিকার অর্থে জুলাইয়ের এগেনস্টে ছিলেন তারা এখনো আছেন। হিস্ট্রি তাদেরকে ইরিলেভেন্ট করে দিচ্ছে। আমরা তাদেরকে নিয়ে সিম্প্যাথি চোখে দেখা ছাড়া আর নাই। They have lost it. গণমাধ্যম কিন্তু ফ্যাসিবাদ কবলিত ছিল, মেজরিটি ছিল এখানে ফ্যাসিবাদের সমর্থকরা, সেটাই আছে। কিন্তু যারা রাজনীতিতে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমি সকলকে অনুরোধ করব যে গণমাধ্যমের পুনর্গঠন দরকার, গণতন্ত্রায়ন দরকার। এনসিপি নেতা সার্জিস আলমের অভিযোগ, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টায় আছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা জেলায় যে প্রেস ক্লাবগুলো রয়েছে, স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সায় ছাড়া একটা জেলার প্রেস ক্লাবের কমিটি অনুমোদন হয় না। জ্বালানি সংকট নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে তা নিয়ে সরকার হঠকারিতা করছে বলেও অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। জুলাই আন্দোলনে সংবাদকর্মীদের সমর্থন ও সহযোগিতা ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছিল উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।